সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। বেশ কয়েকদিন পরে আমি ছাদে চলে এলাম। ছাদে এখন কমই আসা হয়, সবাই জানো বর্ষার সময় জল দিতে কম হয় ছাদে গাছগুলোতে। তো আজকে চলে এলাম, সকালে এসেই দেখলাম একটা জিনিস যেটা শেয়ার করার জন্য তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম। দেখো, অনেক দিন আমি ভিডিও আনিনি ছাদের। আমার ছাদে কি কি গাছ আছে সেটা সবাই জানো, কিন্তু কোন গাছগুলো এবছর ফল হয়েছে, কেমন ফল হয়েছে সেটার আপডেট আমি দিইনি। তো আমার এই ভিডিওগুলো করা, আমি পরে যাতে এই ভিডিওগুলো দেখতে পাই এবং যে কখন কি করেছিলাম সেই অভিজ্ঞতাটা, পূর্ববর্তী অভিজ্ঞতাটা নেওয়ার জন্য জাস্ট। এবং আমার ছাদ বাগানে যে গাছগুলো আছে সেই গাছগুলোর ভিডিও করি একমাত্র যারা নতুন ছাদ বাগানি বা নতুন বাগান করবে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে তারাও করে, কারণ একটি গাছ একটি প্রাণ কথাই আছে। যাই হোক, আমি যে জিনিসটা দেখে আজকে সকালে ভিডিও করছি, একরকম মানে ভিডিও করতে বাধ্য হয়েছি, কারণ জানতাম যে কিছুদিন পরেই আমি ভিডিওটা দেব, কিন্তু হঠাৎ করে আজকে এসে দেখলাম যে এই দেখো এই গাছটা হচ্ছে এই 4টে ফল হয়েছে। 4টে ফলের মধ্যে দেখো এই ফলটা কেমন হয়ে গেছে, এইটা দেখার কারণেই আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি। দেখো, প্রথমে বলি এই গাছটা বিকাশ নার্সারির থেকে নেওয়া। এই গাছটা নেওয়া থাই 2 মালটা বলে। তো বিকাশদার নার্সারিতে এইটা কিন্তু পরীক্ষিত জাত নয়, জাস্ট অন্য নার্সারির থেকে কিনে আনা গাছ। আমি গিয়ে বললাম, দাদা এরকম এটা কি জাত? বললো থাই 2 মালটা। বললাম কেমন হবে? বললো আমি এখনও পরীক্ষা করিনি। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, একটা গাছ নেওয়াই যেতে পারে। তো এবছর দেখলাম মালটা হয়েছে, গত বছরই কেনা। এই আমার ছাদে মাত্র 6 থেকে 7 মাস বয়স, কি তারও একটু বেশি হবে। দেখো, আমার ছাদে এই 4টে মালটা হয়েছে, থাই 2 মালটা। একটা সিমেন্টের টবে রাখা আছে। তো এই 4টে মালটার মধ্যে দেখো এই মালটাটা কেমন একটা হয়ে গেছে, এই জায়গাটায়। তো এইটা কেন হয়েছে নিশ্চয়ই যারা অভিজ্ঞ আছো তারা জানো। তো সেই অভিজ্ঞ বন্ধুদের আমার একটা রিকোয়েস্ট যে এইটা কেন হয়েছে এবং এর প্রতিকার কী আছে আমায় একটু জানিও। তো দেখো, আজকে আমার যে গাছগুলো আছে তার মধ্যে যে গাছগুলোতে ফল হয়েছে আমি সেইগুলো একটু দেখাবো। দেখো, এগুলো তো আছে কারাকারা নেভাল, এটা আছে মিশরীয়। আচ্ছা, এই যেটা আছে এইটা সোলার কন্টেনারে, এইটা হচ্ছে বিকাশদার সেই বিখ্যাত ইন্ডিয়ান মুসাম্বি, যেটা হচ্ছে সাতভুরি আসল নাম। এই গাছটা বিকাশ নার্সারির সেই সুদূর রানাঘাট থেকে আমার আনা। এই গাছটায় দেখো 3টে ফল হয়েছে, এই 1টা 2টো, এই যে 3টে। গাছটা কন্টেনারে দেওয়ার পরে ভালো গ্রোথ নিয়েছে, দেখো কত বড় হয়েছে এই কয়েকদিনের মধ্যে। আচ্ছা, এটা ফল পেয়েছি, এটা টেস্ট এখনও পর্যন্ত আমি আমার ছাদে আনার পর থেকে করিনি, যেহেতু 3টেই ফল হয়েছে। এইটাকে রেখে অনেক দিন রাখবো, কারণ এই ফলটার একটা বিশেষত্ব আছে, এই মুসাম্বিটার রস শুকোয় না, যার জন্য আমি একে অনেক দিন পর্যন্ত রাখবো। দেখি এর মিষ্টতা বা রস কতদিন থাকে। বা অনেক ভিডিওতে দেখেছি যে অনেক দিন পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত রেখে খাওয়া যায়। আমিও রাখবো, তার জন্য এখনও পর্যন্ত টেস্ট করিনি। আচ্ছা, এরপরে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা আমার সুরভ নার্সারির থেকে সিকি মুসাম্বি বলে নেওয়া। দেখো, সিকি মুসাম্বি, এর কিন্তু একটা সিকি চিহ্ন আছে। এই মালটাগুলো বিশেষত্ব আমি এখনও ঠিক সম্পূর্ণ জানি না, তবুও যতটুকু হয়েছে আমার গাছে সেটাই বলছি। এর সাইজটা একটা খুব ভালো শেপের সাইজ, যেটা হচ্ছে 3টেতেই কেজি হতে পারে। দেখো, এটা হচ্ছে আমার একটা ছোট বালতি, 20 লিটারের বালতি, তাতে দেওয়া আছে। এই গাছটা ইন্ডিয়ান সিকি নয়, সিকি মুসাম্বি বলেই সুরভ নার্সারির থেকে নেওয়া। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে আমার ভেরিকেটেড মালটা। আমার 2টো আছে,
তো একটা ভেরিকেটেড মালটা যেটা হচ্ছে ছোট গাছ, সেই গাছটা মানে 1 পিস ফল রেখেছি, 3 পিস ছিল, 3 পিসের মধ্যে আমি যেহেতু গাছটা অনেক ছোট সেই জন্য আমি একটা ফল রেখেছি। দেখো একটা ছোট গ্রো ব্যাগে আছে। তো এই ফলটা এত সুন্দর দেখতে যার জন্য আমি ফলটাকে রেখেছি। গাছটা ছোট তবুও একটা ফল রেখেছি। এটাকে মানে এত মায়া হচ্ছিল, 3টে ফল তার মধ্যে একটা রেখেছি, 3টে ফলের মধ্যে 2টো ফল ছিঁড়ে দিয়েছি আমি। যার জন্য এই ফলটা টেস্ট করব, টেস্ট করে যদি খারাপেও হয় তাহলেও আমি একটা ছাদে রাখবো, কারণ এটা দেখতে দুর্দান্ত, অসাধারণ দেখতে, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এই তোমাদের আরেকটা দেখাই। নেক্সট হচ্ছে আমার, এটা হচ্ছে পাকিস্তানি মালটা, এটাও সুরাব নার্সারির থেকে নেওয়া। দেখো এটা পাকিস্তানি মালটা, এইটায় 3টে ফল আছে। এটাতেও হয়েছিল বেশ 4-5টা মতো, 5 পিস মতো, তো সব ঝরে গিয়ে এটা দেখো 3টে আছে। গাছটা ছোট, সিমেন্টের একটা টবে আছে। এটাও টেস্ট করব। আমার ছাদ বাগানে যে কটা গাছে ফল হয়েছে, ফলগুলো টেস্ট করার পরে ছাদে রাখবো কি রাখবো না তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ ছাদে ভিড় বাড়িয়ে লাভ নেই, যেই নাম যাই হোক না কেন, টেস্ট ভালো হলে সেটা রাখবো, টেস্ট খারাপ হলে সেটা আমি রাখবো না। তো এরপরে আছে দেখো, এই আরেকটা হচ্ছে পাকিস্তানি মালটা, এটা হচ্ছে বড় গাছ কিন্তু এবছর ফল আসেনি। আচ্ছা, ও পাশে আছে তোমার ভুটানি কমলা বিকাশদার, পাশে দার্জিলিং জায়েন্ট, কয়েকটা গাছ তৈরি করেছি আমি, ইন্ডিয়ান সিকি মুসম্বি, সেগুলো ওখানে আছে। যাই হোক, এইবার আমি বলবো যে দেখো, আরেকটা বিষয় বলবো। দেখো এই যে গাছটা আমার, এই গাছটা অনেক বড় গাছ। আমার ছাদে যে কটা গাছ আছে সব গাছের থেকে বড়, কিন্তু এই গাছটা আমি একটাও ফল দেখাতে পারলাম না। তার একটাই কারণ, সেই কারণগুলো, আমার যে গাছগুলোর ফল নেই সেই গাছগুলোর সব এই একটাই কারণ। কারণটা বলি তোমাদের, তোমরা যারা অভিজ্ঞ আছো, যারা অনেক দিন থেকে বাগান করছো, আমি তো অল্প দিনের বাগানি, তো আমার অভিজ্ঞতা অনেক কম, অনেক 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 কম বলতে মানে নেই বলতে গেলেই চলে। তো যাই হোক, আমি ইউটিউব থেকে যতটুকু শেখা, যে ওয়াটার ম্যানেজমেন্ট যখন করে ফুল আনার যে বিষয়টা, আমি ওয়াটার ম্যানেজমেন্ট করেছিলাম, যে জল কম দিয়ে গাছটাকে একটু স্ট্রেস দেওয়া, সেই স্ট্রেসটা আমি বেশি দিয়েছিলাম এবং গাছ ভরে সব গাছে আমার ফুল এসেছিলো। কিন্তু দেখা গেল কি, যে গাছগুলোয় আমি ওই স্ট্রেস দিইনি, জলের ঘাটতি করিনি, সেই গাছগুলোতে আমার ফল দাঁড়িয়েছে। যেটা হচ্ছে এই গাছটা, যেমন থাই2 যে মালটা, এই গাছটা বলো, তারপরে হচ্ছে সবে সবে আনা তখন নার্সারির থেকে ইন্ডিয়ান সিকি, তারপরে হচ্ছে ওই যে সিকি মুসাম্বিটা দেখালাম বালতিতে আছে একটা, তারপরে তোমার হচ্ছে ভেরিকেটেড মালটা, তারপর ইন্ডিয়ান হচ্ছে পাকিস্তানি মালটা। এই যে গাছগুলো, এগুলো আমি কিন্তু জল বরাবর দিয়ে গেছি, মানে নিয়ম মতো করে। তো তাতে করে দেখেছি যে যতগুলো গুটি এসছে তার বেশিরভাগ গুটিগুলো থেকে গেছে, কিন্তু যেগুলোয় আমি ওয়াটার ম্যানেজমেন্ট করেছি, জল কম দিয়েছি, ফুল নিয়ে এসেছি গাছ ভর্তি করে, সেই গাছগুলোয় ফুল এলেও কাঙ্ক্ষিতভাবে, আমি কাঙ্ক্ষিত কেন, মানে গাছে কোনো ফলেই রাখতে পারিনি, গুটি হয়েছে, গুটির থেকে সমস্ত গুটি ঝরে গেছে। দেখো এই যে এই গাছটারও অবস্থা তেমন, ভিয়েতনামি মালটা, এই গাছটা একটা টিনের কন্টেনারে আছে তেলের। এই এই কয়েকটা গাছ আছে আমার যেগুলো বড় বড় গাছ। আচ্ছা, এর সব থেকে বড় গাছ ছিল বাড়িওয়ান মালটার একটা, ওটা একটা বড় কন্টেনারে ছিল, ওটা আমি নিচে মাটিতে বসিয়ে দিয়েছি। ওই সেম একই অবস্থা, যে ওয়াটার ম্যানেজমেন্টে এত পরিমাণ জল মানে শুকিয়ে দিয়েছিলাম, যার জন্য হয়েছে কি, ওর ধারণ ক্ষমতা মনে হচ্ছে কমে গিয়েছিল, যার জন্য ফল ধরে রাখতে পারিনি। তো যারা নতুন বাগানি তাদের উদ্দেশ্যে বলবো, এই ওয়াটার ম্যানেজমেন্ট না করাই ভালো, কারণ স্বাভাবিকভাবে ফুল আসে, স্বাভাবিকভাবে ফল নেওয়াও যায়। কারণ আমি দেখলাম, আমার অভিজ্ঞতা যতটুকু হয়েছে,
হাতে কলমে, সেটাই আমি শেয়ার করছি। এবার যারা হচ্ছে অনেক অভিজ্ঞ বাগানি, তাদের ধারণাটা আলাদা হতে পারে, কারণ তারা অনেক দিন থেকে বাগান করছে, তো ওনাদের প্রসেসটাও হয়তো আলাদা হতে পারে। তো আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেইটুকু শেয়ার করলাম। হয়তো আগামী দিনে এই অভিজ্ঞতাটা পরিবর্তনেও হতে পারে, যে ওয়াটার ম্যানেজমেন্ট করার পরেও অনেক ফল হয়তো রাখতে পারবো, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি সেটাই বললাম। যাই হোক, আমি তো ভেবেই নিয়েছি যে আমি আর জলের কষ্ট দিয়ে গাছ থেকে ফল নেব না। আমি যথাসময়ে গাছকে জল দেবো এবং খাবার টাবার দেবো, তারপরে যতটুকু ফল হবে আমি ততটুকুই নেব। যাই হোক, আমি এই ফলটা, এই গাছ থেকে যে থাইটু ফলটা, এই গাছটার থেকে এই ফলটা আমি ছিঁড়ে নেব, নিয়ে ভেতরটা কেমন আছে দেখব। ফলটা বেশ বড়। চলো, অনেক ভিডিও দীর্ঘায়ু করব না, হয়েই গেছে তাই 10-11 মিনিট। তো আজকে শেষে বলে দিই, আজকের আগস্টের 24 তারিখ, 24 তারিখে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। দেখি 24 তারিখে এই লেবুটার কেমন রস। চলো, টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে।